বছর হয়নি? তাহলে এখন বিয়ে নয়, এই বয়সে বিয়ে হওয়াটা বেআইনি। একটি নাবালিকা মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। আমরা আমরা ওর হয়ে অভিযোগ জানাচ্ছি। আমরা পুলিশ, আইনত বাল্যবিবাহ রোধ করার দায়িত্ব আমাদের। যদি প্রয়োজন হয়, বাল্যবিবাহ করেছে এমন কোন প্রাপ্তবয়স্ক পুরুষকে, যারা বাল্যবিবাহ আয়োজন করেছে বা তাতে সাহায্য করেছে এমন সকলকে, আর বাল্যবিবাহ রোধ করতে যারা অবহেলা করেছে তাদের সকলকে গ্রেফতার করতে পারি। নমস্কার। মানুষের মধ্যে বাল্যবিবাহ প্রতিরোধক বিষয়ক সচেতনতা বৃদ্ধির জন্য ইংরেজি 29/12/25 তারিখে সন্ধ্যায় চাপড়া খ্রিস্টীয় মেলাতে চাপড়া থানার পক্ষ থেকে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে আমরা কয়েকটি ডকুমেন্টারি প্রদর্শন করি সাধারণ মানুষের উদ্দেশ্যে, এবং মেলাতে আগতদের মধ্যে দেখা যায় বিশেষ উৎসাহের সঙ্গে আমাদের সেই অনুষ্ঠানে অংশ নেয়। এই ভিডিও পোস্টের মাধ্যমে আমরা সকল চাপড়াবাসীর কাছে আবেদন জানাই যে আপনারা বাল্যবিবাহ সংক্রান্ত বিষয়ে আরও সচেতন হন এবং বাল্যবিবাহ প্রতিরোধে সক্রিয় হন, যেটা নাগরিক হিসাবে আমাদের সকলের সামাজিক দায়িত্ব। প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নিতে পারেন। চাপড়া থানাতে 9064024099 নাম্বারে বা টোল ফ্রি নাম্বার 1098-এ ফোন করে বাল্যবিবাহ সংক্রান্ত যে কোনো খবর জানাতে পারেন। আপনার পরিচয় গোপন রাখা হবে। কিন্তু স্যার, আমি তো এরকম কোনো লোন নেইনি। আমি এসব কিচ্ছু জানি না। বাবু, ফোনটা মাকে দাও, তোমার সঙ্গে পরে কথা বলবো। এই মুহূর্তে আপনার মেয়েকে আমরা ডিজিটাল অ্যারেস্ট করব, আর এই ডিজিটাল অ্যারেস্টের হাত থেকে যদি আপনার মেয়েকে বাঁচাতে চান আর কেসটার সেটেলমেন্ট করতে চান, তাহলে কোম্পানির একটা অ্যাকাউন্ট নাম্বার আপনাকে পাঠাচ্ছি, সেখানে 8 লক্ষ টাকা পাঠিয়ে দিন। আমি বাকিটা দেখে নেব, তারপরে আর আমার কিছু করার থাকবে না। অত ভাববেন না, যা করার তাড়াতাড়ি করুন। নমস্কার সুব্রতবাবু, আমি সায়নী মণ্ডলের বাবা এসপি সৌভিক মণ্ডল বলছি। এখন ফ্রড করাটা বন্ধ করুন। আমাদের সংবিধানে ডিজিটাল অ্যারেস্ট বলে কোনো আইন নেই, কেমন? ওই দিন সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে ইংরেজি 30/12/25 তারিখে আমরা আবারও চাপড়া খ্রিস্টীয় মেলাতে সাধারণ মানুষের উদ্দেশ্যে সাইবার ক্রাইম নিয়ে আরও একটি অনুষ্ঠান করি। সেখানেও সাধারণ মানুষ বেশ উৎসাহের সঙ্গে আমাদের সেই অনুষ্ঠানে অংশ নেয়। আমরা যেমন বেশ কিছু ডকুমেন্টারি প্রদর্শন করে তাদের বোঝাতে চেষ্টা করি, তেমনি বক্তৃতার মাধ্যমেও সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করি। এই ভিডিও পোস্টের মাধ্যমে সকলের কাছে আবেদন যে আপনারা সর্বদা সতর্ক থাকুন, সাইবার ক্রাইম থেকে মুক্ত থাকুন। প্রয়োজনে টোল ফ্রি নাম্বার 1930-তে ফোন করুন অথবা www.cybercrime.com এ আপনার অভিযোগ নথিভুক্ত করুন। চাপড়া থানা সর্বদা আপনাদের পাশে আছে। ধন্যবাদ।